জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশের ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। এ মামলায় সাক্ষ্য গ্রহণ ২৯ মার্চ। এদিকে জুলাই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে আহত ২ জন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। জুলাই আন্দোলন যখন তুঙ্গে, তখন যাত্রাবাড়ী এলাকায় ঠিক কয়েক হাত দূর থেকে ইমাম হাসান তাইমকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। তাইমের বাবা পুলিশ কর্মকর্তা ময়নাল হাসান তখন তার ঊর্ধ্বতন কর্তাদের আকুতি করে বলেছিলেন, একজনকে মারতে আর কয়টি গুলি লাগে স্যার? রোববার তাইম হত্যায় ৩টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল ২। এতে আসামি হিসেবে আছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সহ ১১ জন। এদিন গ্রেফতার ২ আসামিকে হাজির করা হয় আদালতে। ৯ আসামির অনুপস্থিতিতে আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছে। এদিন ট্রাইব্যুনাল ১-এ জুলাই আন্দোলনে সারা দেশে কারফিউ জারি, ২৮৬টি মামলায় ৪.৫ লাখ ছাত্র জনতাকে হয়রানি সহ কয়েকটি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিন সাক্ষ্য দেন ২ জন। উনি ওই ছাত্রদের ভেতরে ঢুকে পড়েছিলেন যেন পুলিশের গুলি না লাগে, কিন্তু যখনই উনি মিরপুর ১০ নম্বরে এসে পৌঁছলেন ঠিক তখন স্থানীয় আওয়ামী লীগের এবং পুলিশের ছোড়া একটি গুলি ওনার পায়ে লাগে এবং পরবর্তীতে ওনার পা কেটে ফেলতে হয়েছে। উনি আজকে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। এছাড়া ২০১৬ সালে ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ যুবককে হত্যায় শেখ হাসিনা সহ পলাতক ৬ আসামিকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।